সিলেট ঢাকা এবং সিলেট চট্টগ্রাম যে রেলওয়ে লাইনটি রয়েছে, এই লাইনে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এই ঘটনাটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। যখনই কোনো দুর্ঘটনা ঘটে তখনই রেলওয়ের পক্ষ থেকে বলা হয় তদন্ত কমিটি গঠন করা হবে, যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু না, কিছুদিন পর সেগুলিও ভেস্তে যায়। তদন্ত রিপোর্ট গণমাধ্যমে প্রকাশ হয় না, কে দোষী তারও নাম জানা হয় না। আর এভাবেই চলতে থাকে সিলেটের রেলওয়ে। আজকে যে দুর্ঘটনাটি ঘটেছে, সকাল 7টার দিকে চট্টগ্রাম থেকে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সিলেটের মুগলা বাজারে এসে লাইনচ্যুত হয়ে যায়। 7 থেকে 8 জন সামান্য আহত হলেও চালকের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা বলছেন, রেলওয়ের যে চালক ছিলেন তিনি সঠিকভাবে ট্রেনটি চালাননি, দ্রুত গতিতে আসছিলেন এবং এই দ্রুত গতিতে আসার ফলেই এই দুর্ঘটনা ঘটে। সেখানে আসলে গাফলতিটা কার? স্থানীয়রা বা কি বলছেন? উদয়ন ট্রেন আসছে, আসার পরে এখানে এই ট্রেনটা নিয়ম ছিল এখানে খারাপ লাইন ক্লিয়ার আছিল না, কিন্তু লাইন ক্লিয়ার না থাকার পরেও ড্রাইভারে এটা খেয়াল না করিয়া সে গাড়ি দিয়ে চলে যাচ্ছে, যার কারণে এই অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা ঘটছে। সিগন্যাল বা মানছে না, পয়েন্ট বানাই নাই, দ্রুত চালিয়ে গিয়েছে, থামার সপ্তাহে থামছে না। সিগন্যাল মানে নাই, পয়েন্ট বানাই নাই, ড্রাইভারেই মানে নাই, ড্রাইভারে চালাই যাইছে। পয়েন্ট বানাই না, যে জায়গা থামাইতে হয় ড্রাইভার চালাইয়া লিয়ে যাইছে, চালাইয়া দুর্ঘটনা ঘটছে। না, আহত নিহত কিছু হয়নি। কিছুক্ষণ আগে সিলেট জেলা প্রশাসক সরোয়ার আলম সিলেটের এই মুগলা বাজারের দুর্ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন। তিনি বলছেন, রেলওয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি প্রকাশ করা হয়েছে। আমাদের প্রশ্ন ছিল, তদন্ত কমিটি প্রকাশ হয় কিন্তু তারপর সেই রিপোর্ট গণমাধ্যমে আসে না, মানুষ জানতে পারে না কে দোষী, তার নামও আসে না, তিনি কি ব্যবস্থা নেবেন? এটা এবার যে তদন্ত কমিটি যেটা আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ করেছেন, আমি আশা করব যে এইটাতে যে সুপারিশগুলো আসবে সেটা যাতে বাস্তবায়িত হয়, এবং সেটা নিয়ে আমি রেলওয়ে কর্তৃপক্ষের সাথে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এবং মন্ত্রণালয়ে কথা বলবো যাতে এই ধরনের ঘটনাগুলি না ঘটে। কারণ এটা তো আজকে যে ঘটনা ঘটেছে, রেলওয়ে মানে আমাদের বগের যেভাবে পড়েছে, ইঞ্জিন মানে উল্টে গেছে, এটা বড় ধরনের আরো ক্ষয়ক্ষতি হতে পারত। তো সেই তুলনায় আসলে তেমন ক্ষয়ক্ষতি হয় না। আমাদের 5-6 জন একটু সামান্য আহত হয়েছে, একটু ছিলে গেছে, হয়েছে, বড় কিছু হয়নি। তো মানে আল্লাহ তাআলা আমাদেরকে এই লোকজনকে করছে, মানে সেভ করছে, এটা আমাদের জন্য একটা খুশির খবর। জেলা প্রশাসক আরো জানিয়েছেন, সিলেট যে রেল স্টেশন রয়েছে তার আশপাশে অনেক অবৈধ স্থাপনা রয়েছে, পাশাপাশি রেলের পাশে গড়ে তোলা হয়েছে বিভিন্ন দোকানপাট। আবার অনেক রেলওয়ের স্টাফ, কর্মচারী, কর্মকর্তারা তাদের ফ্ল্যাটে না থেকে তাদের যে কোয়ার্টার আছে সরকারিভাবে বরাদ্দকৃত, সেই কোয়ার্টারে না থেকে তারা সেটি ভাড়া দিচ্ছেন। তাদের বিরুদ্ধে তিনি কি ব্যবস্থা নেবেন? যারা রেলওয়ের ভাড়া দিয়ে রেলওয়ের স্টাফরা ব্যবসা বাণিজ্য করছে, দুর্নীতির সাথে জড়িত, এটা অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এটা অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, কারণ সরকারি বাসা বা স্থাপনা সাবলেট দেওয়ার কোনো সুযোগ নেই। যারা করতেছে তাদেরকে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, এই শহরে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। এইটা যেটা হয়েছে সেটা হলো, যেহেতু সবগুলো কাজ আমরা একসাথে হাত দিতে পারছি না, টার্ন বাই টার্ন করতে হচ্ছে, সুতরাং রেলওয়েটা আমরা হাত দিব, সেখানে অবৈধ স্থাপনা থাকবে না। এবং সেখানে দালাল চক্র বা এই যে আপনার হচ্ছে যে টিকিট কালোবাজারের যে অভিযোগগুলো আমরা পাই, এইটা কোনোভাবেই এখানে বরদাস্ত করা হবে না। যারা করতে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং উচ্ছেদ কার্যক্রমগুলো আমরা শীঘ্রই শুরু করি ইনশাআল্লাহ। জেলা প্রশাসক বলছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সাধারণ মানুষরা বলছে, এই যে দিনের পর দিন রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতিতে জড়াচ্ছেন, তার কিন্তু সঠিক বিচার হচ্ছে না। সাধারণ মানুষের দাবি, এই যে রেলওয়ের যে দুর্নীতি, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের একটি তদন্ত প্রয়োজন। সেই তদন্তে যদি বেরিয়ে আসে রেলওয়েতে কাদের ঘাটতি রয়েছে, কারাই বা দুর্নীতি করছে, তাহলে কিছুটা হলেও থামবে এই দুর্নীতির কাজ। হুসাইন আহমেদ সুজাদ, 71 সিলেট।